আমাদের। যেমন এরকম যদি একটা ইরেগুলার শেপের সাপোজ একটা এরিয়া আছে, তাহলে এটার সাপোজ আমরা এরিয়া বের করবো। ইরেগুলার শেপের একটা আছে, এটার এরিয়া বের করবো। তাহলে এটার কিন্তু আমরা ফর্মুলা আমরা ডিরেক্ট জানি না। এখন ফর্মুলা ডিরেক্ট না জানলেও আমরা বিভিন্ন প্রসেসের মাধ্যমে আসলে এটার এরিয়া বের করতে পারি। এরকম কয়েকটা প্রসেসের নাম যদি আমরা জানি, যে এক নম্বর যদি এই 5টা মেথডের মধ্যে আমরা সবগুলো মেথড ফলো করে কিন্তু আমরা এই ইরেগুলার একটা শেপের যে বাউন্ডারি আছে এটার এরিয়া বের করতে পারি। এখন সিম্পসন মেথডের একটা হচ্ছে সিম্পসন মেথড হচ্ছে পরবর্তী একটা লেসনে আমরা হচ্ছে সিম্পসন গ্রাফিক্যাল মেথড পরবর্তী লেসনে দেখাবো। তো এইখানে আজকের লেসনে এই টপিকে আমরা 3টা মেথড নিয়ে কথা বলবো। একটা হচ্ছে মিড অর্ডিনেট মেথড, একটা হচ্ছে এভারেজ অর্ডিনেট মেথড, আর থার্ডটা হচ্ছে ট্রাপিজয়েডাল মেথড। এখন মিড অর্ডিনেট মেথডে এটার এরিয়া যদি আমরা বের করতে চাই তাহলে আমাদেরকে করতে হবে আসলে। যেমন সাপোজ এই এরিয়াটার মিড অর্ডিনেট মেথডে আমরা হচ্ছে এটার এরিয়া বের করবো। তাহলে প্রথমে এই ইরেগুলার শেপটাকে আমাদের জানা কিছু রেগুলার শেপে ভাগ করবো। এরকম ভাবে ভাগ করবো, ভাগ করার সময় আমরা এরকম ভাবে ভাগ করবো যেন প্রতিটা ভাগ ইকুয়াল স্পেসিং এ হয়। যেমন এই ডিস্টেন্স প্রতিটা ভাগ ইকুয়াল স্পেসিং হয়। যদি এটা ডি হয়, এটাও ডি, এটাও কি হবে ডি, এটাও ডি। ইকুয়াল স্পেসিং কেন বলতেছি, কারণ হচ্ছে ইকুয়াল স্পেসিং যদি না হয় সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের মানে ফর্মুলা ডিরাইভ যখন করতে ইকুয়াল স্পেসিং যদি না হয় সেক্ষেত্রে দেখা যাবে যে একটু ঝামেলা হয়ে যাচ্ছে। যে প্রতিটা এরিয়া আলাদা আলাদা ভাবে বের করে হচ্ছে আমাদের যোগ করে এটা হচ্ছে মিড অর্ডিনেট মেথডে বা যেই মেথডে বের করি না কেন প্রতিটা এরিয়া আলাদা আলাদা ভাবে বের করে আমাদের যোগ করে এটা টোটাল এরিয়া বের করতে হবে। যদি স্পেসিং ইকুয়াল হয় সেক্ষেত্রে আমরা একটু পরে দেখবো যে স্পেসিং ইকুয়াল হওয়ার কি সুবিধাটা। যেমন এটার ক্যালকুলেশনে চলে যাই যদি, যেমন এই ইরেগুলার শেপটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে নিলাম। এরকম ভাগ করে নিলাম যে এটা হচ্ছে আমাদের অর্ডিনেট 1, প্রথমটা হচ্ছে আমাদের অর্ডিনেট 1, এটা অর্ডিনেট 1, এটা অর্ডিনেট 2, এটা অর্ডিনেট 3, এটা অর্ডিনেট 4, আর এটা অর্ডিনেট 5। প্রথমে বলে নিছি ভাগ করার সময় এমন ভাবে ভাগ করতে হবে যেন প্রতিটা অর্ডিনেটের ডিসটেন্স, প্রতিটা স্পেসিং ভাগের স্পেসিং এখান থেকে এতটুকু ডিসটেন্স, এখান থেকে এতটুকু ডিসটেন্স, সবগুলো ডিসটেন্স সমান দেওয়া আছে সবগুলো। তাহলে মিড অর্ডিনেট মেথডে আমাদের এটার এরিয়া কিভাবে বের করতে হবে। মিড অর্ডিনেট মেথডের ফর্মুলা যদি আমরা লিখি, এরিয়া ইকুয়াল টু ইন্ডিভিজুয়াল যে এরিয়া গুলো আছে, যেমন এই যে ইন্ডিভিজুয়াল এরিয়া, এটা হচ্ছে A1, A3, A4। ইন্ডিভিজুয়াল যে এরিয়া গুলো আছে, ইন্ডিভিজুয়াল এরিয়া গুলোর মাঝখানের অর্ডিনেট, যেমন এই O1 আর O2 এই দুটো ডিসটেন্স হচ্ছে ডি এর মাঝখানে, দ্যাট মিন্স d/2 তে সাপোজ অর্ডিনেট হচ্ছে এই অর্ডিনেটটা ধরে নিলাম H1, এই মাঝখানের যেমন আবার O2 আর O3 এর মাঝখানের অর্ডিনেট ধরে নিলাম এরকম H2, এই মাঝখানে O3 আর O4 এর মাঝখানের অর্ডিনেট ধরে নিলাম H3, আর O4 আর O5 এর মাঝখানের অর্ডিনেট ধরে নিলাম সাপোজ H5, H4 ধরে নিলাম। ঠিক আছে, ধরলেই হলো আসলে H4 ধরে নিলাম। তাহলে প্রথম এরিয়া 1 যদি আমরা বলি এটা এরিয়া 1 কিন্তু প্রথম, আচ্ছা সবগুলোর এরিয়া যদি সাপোজ এটা এরিয়া 1, এটা হচ্ছে এরিয়া 2, এটা হচ্ছে এরিয়া 3, এটা হচ্ছে এরিয়া 4 সাপোজ। আচ্ছা, তাহলে এখানে মিড অর্ডিনেট মেথডে যদি আমরা এরিয়া বের করি তাহলে এটার এরিয়াটা আসলে কি হয়, চারটা যে এরিয়া আছে যোগফল আসলে A1 +
প্লাস চারটা যোগ করলে আসলে এই মিটার মানে এটার এরিয়াটা বের হয়ে যাবে। এখন মিড অর্ডিনেট মেথড বলতেছে A1 এর এরিয়া, মিড অর্ডিনেট মেথডে A1 এর এরিয়া হচ্ছে A1 ইকুয়াল টু A1 A1 ইকুয়াল টু হচ্ছে H1 H1 তো মাঝখানের অর্ডিনেট এটা হচ্ছে H1 আর তাদের মানে এই এখানে এখানে যেটা বলা যায় যে এই ডিসটেন্সটা হচ্ছে D আর মাঝখানের অর্ডিনেট হচ্ছে H1, এই দুটো ডিসটেন্স সিম করলে আমরা হচ্ছে A1 পাই। সিমিলারলি A2 সমান কি হবে, A2 হবে A2 ইকুয়াল টু হবে H2 ইনটু D, A3 হবে A3 ইকুয়াল টু হবে H3 টু D, A4 হবে A4 হবে H4 ইনটু। আচ্ছা এখন তাহলে মিড অর্ডিনেট মেথডে এই টোটাল এরিয়া কত হবে বসাই দিই, টোটাল এরিয়া কত হবে H1 প্লাস H2 প্লাস H3 প্লাস H4 তাহলে এখান থেকে আমরা ডি কমন নিতে পারি, ডি কমন নিলে তাহলে দাঁড়ায় এটা লেখা যায় ডি কমন যদি নিই ডি কমন নিলাম H1 প্লাস H2 প্লাস H3 প্লাস H4, এই হচ্ছে আমাদের মিড অর্ডিনেট মেথডে আমার হচ্ছে এটা এরিয়া। এখন এই জায়গায় যদি আসি A1 এর বেলায় A1 H1 এই H1টা বের করা যাবে, সাপোজ H1 সমান কি হবে এই জায়গায় H1 ইকুয়াল টু হবে O1 প্লাস O2 ডিভাইডেড বাই H2 ইকুয়াল টু কত হবে, H2 ইকুয়াল টু হবে H2 ইকুয়াল টু O2 প্লাস O3 ডিভাইডেড বাই। এখন যদি আমরা H3 বলি H3 সমান কত হবে H3 equal to O3 plus O4 divided by 2 and H4 সমান হবে H4 equal to 4 O এই হচ্ছে আমাদের মিড অর্ডিনেট মেথড। এখন সেম ম্যাথটা যদি আমরা এভারেজ অর্ডিনেট মেথডে সলভ করি তাহলে এভারেজ অর্ডিনেট মেথডের ফর্মুলা হচ্ছে এই সেম ম্যাথটা যদি আমরা এভারেজ অর্ডিনেট মেথডে সলভ করি এরিয়া বাই এভারেজ অর্ডিনেট, তাহলে এখান থেকে এভারেজ অর্ডিনেট বলতে কি সবগুলো অর্ডিনেটের এভারেজ দেখো। আমি যদি দেখি যে প্রথম অর্ডিনেট কি O1, দ্বিতীয়টা কি O2, তৃতীয়টা হচ্ছে O3, চতুর্থটা কি O4, পঞ্চমটা কি O5, তাহলে এগুলোর এই পাঁচটা অর্ডিনেটের এভারেজ কি তাহলে পাঁচটা অর্ডিনেটের এভারেজ কি হবে ডিভাইডেড বাই 5, তাহলে এটা হবে আমাদের এই পাঁচটা অর্ডিনেটের এভারেজ। এখন এভারেজ অর্ডিনেট মেথড বলতেছে এই এভারেজ ভ্যালুকে যদি আমি এই টোটাল ডিসটেন্স বলতে এইখান থেকে এই ডিসটেন্স দিয়ে টোটাল ডিসটেন্স যদি আমি গুণ করি তাহলে হচ্ছে এভারেজ মেথড অর্ডিনেট মেথডে আমি হচ্ছে এরিয়াটা পেয়ে যাব। তাহলে এভারেজ অর্ডিনেট মেথডে তাহলে এরিয়াটা কি হবে, এরিয়াটা হবে O1 প্লাস O2 প্লাস O3 প্লাস O4 প্লাস O5 ডিভাইডেড বাই 5 ইনটু O1 থেকে O5 পর্যন্ত ডিসটেন্স, O1 থেকে O5 পর্যন্ত তাহলে ডিসটেন্স কত, প্রতিটা ভাগ ছিল D, তাহলে O1 থেকে O5 পর্যন্ত ডিসটেন্স হচ্ছে 4। তাহলে এখান থেকে এটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা হচ্ছে এভারেজ অর্ডিনেট মেথডে আমরা হচ্ছে এরিয়া ক্যালকুলেশন করে দিতে পারি, এরকম এরিয়া।
এখন যদি আসি ট্রাপিজয়েডাল মেথডে, সেম এরিয়াটা ট্রাপিজয়েডাল মেথডে কিভাবে আমরা সলভ করব। ট্রাপিজয়েডাল মেথডে সলভ আমরা সাধারণত পাঁচটা মেথডের নাম দেখি, এটাকে মিড অর্ডিনেট মেথড, এভারেজ অর্ডিনেট মেথড, ট্রাপিজয়েডাল মেথড, সিম্পসন্স 1/16 রুল, বা এই সংখ্যাকে বলতে পারি যে সিম্পসন রুল, আর একটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড। ট্রাপিজয়েডাল মেথডটা আর সিম্পসন মেথডটা সবচাইতে বেশি ব্যবহৃত হয়। তাহলে এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করতে হবে যে ট্রাপিজয়েডাল মেথডে আমরা একটা কিছু এরিয়া কিভাবে বের করতে পারি। ধরে নিলাম এই এরিয়াটা হচ্ছে A1, এই এরিয়াটা ধরে নিলাম A2, আর এই এরিয়াটা ধরে নিলাম A3, এটা ধরে নিলাম A4। খেয়াল রাখতে হবে একই কথা, যখন আমরা এই এরিয়াগুলো ভাগ করে নিচ্ছি প্রতিটা এরিয়া ডিসটেন্স যেন ইকুয়াল স্পেসিং হয়, বা ইকুয়াল স্পেসিং না হলে ক্যালকুলেশনে আমাদের একটু প্রবলেম হয়, সেটা একটু পরে আমি বলতেছি। যেমন এটার যদি আমরা এই টোটাল এরিয়া বের করতে চাই, যে কোনো প্রসেসে এরিয়া বের করি না কেন, এরিয়া ইকুয়াল কি হবে, এরিয়া ইকুয়াল টু হবে A1 প্লাস A2 প্লাস A3 প্লাস। এখন এখানে A1 যদি আমরা দেখি ট্রাপিজয়েডাল মেথডে, A1 কত হবে, ট্রাপিজিয়ামের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে হচ্ছে এটা হচ্ছে, এটা যদি দেখি A1 ইকুয়াল টু, এটা হচ্ছে O1, এটা হচ্ছে O2, তাহলে সমান, এটা কি সমান্তরাল বাহু, O1 আর O2 কি সমান্তরাল বাহু, তাদের মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে t। তাহলে ট্রাপিজিয়ামের ফর্মুলা আমরা কি জানি, সমান হাফ ইনটু সমান্তরাল বাহু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ইনটু সমান্তরাল বাহু দ্বয়ের যোগফল, তাই না? এটা কিন্তু আমরা জানি। তাহলে A1 এর ট্রাপিজয়েডাল ফর্মুলাতে A1 এর এরিয়া হবে সমান্তরাল বাহু দ্বয়ের যোগফল O1 প্লাস O2 ডিভাইডেড বাই 2, কিন্তু তাদের মধ্যবর্তী ডিসটেন্স কত, এখান থেকে আমরা যদি দেখি মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে d, তাহলে d দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে A2 কত হবে, এখান থেকে যদি আমরা লিখি A2 কত হবে, A2 সমান হচ্ছে A2 ইকুয়াল টু কি হবে, A2 এর জন্য এটা হচ্ছে O2, A2 এর জন্য প্রথম অর্ডিনেট হচ্ছে O2, দ্বিতীয় অর্ডিনেট হচ্ছে O3, তাহলে A2 হবে কি O2 প্লাস O3 ডিভাইডেড বাই 2, তাদের মধ্যবর্তী ডিসটেন্স d। তাহলে A2 সমান কত হচ্ছে, A2 হচ্ছে O2 প্লাস 3 ডিভাইডেড বাই 2, তাদের মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে d। সিমিলারলি আমরা A3 লিখতে পারি, A3 সমান হবে O3 প্লাস O4 ডিভাইডেড বাই 2, তাদের মধ্যবর্তী ডিসটেন্স আছে। সিমিলারলি A4 হবে, A4 ইকুয়াল টু কত হবে, A4 কত হবে, A4 এর প্রথম অর্ডিনেট হচ্ছে O4, দ্বিতীয় অর্ডিনেট হচ্ছে O5 ডিভাইডেড বাই 2, তাদের মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে d। তাহলে এই মানগুলো যদি আমরা এখানে বসাই দিই, তাহলে আসতে কি সবগুলোতে দেখো, সবগুলোতে এই A1 A2 A3 A4 সবগুলোতে একটা করে d আছে, তাহলে সবগুলো d আছে আর একটা হচ্ছে 2 আছে। তাহলে সবগুলো থেকে আমি হচ্ছে একবারে কমন নিব না, একবারে কমন না নিয়ে সবগুলো লিখি আসে কি কি আছে। যেমন O1 প্লাস O2 ডিভাইডেড বাই 2 দিয়েছিল, প্লাস হচ্ছে d ইনটু O2 প্লাস O3 প্লাস O3 প্লাস O4 প্লাস d ইনটু O4 প্লাস O5। তাহলে এটা হচ্ছে সবগুলো যোগ করে পাইলাম। এখন এখান থেকে এই লাইনকে যে আমরা আরো সিম্পলিফাই করি, কমন নিয়ে নিই, তাহলে আমাদের দ্বারা এরকম কিছু কি কমন নিয়ে নিলাম, সাপোজ কি কমন নিলাম, কি কমন না নিয়ে একবারে d/2 কমন নিলাম সাপোজ। তাহলে এই জায়গায় O1 থাকতেছে একটা,
O2 এই জায়গায় একটা, এই যে এই যে O2 হচ্ছে এই জায়গায় একটা, এই জায়গায় একটা, তাই না? তাহলে O2 হচ্ছে দুইটা। O3 যদি দেখি, এই জায়গায় একটা, এই জায়গায় একটা। O3 ও দুইটা, O4 এই জায়গায় একটা, এই জায়গায় একটা। O4 ও দুইটা, কিন্তু O5 আবার একটা। তাহলে আমরা প্রথমে সাজায় লিখি যে যেগুলো হচ্ছে একসাথে, মানে একটা একটা করে আছে, যেমন O1 আর O5 একটা একটা করে আছে, সাজায় লিখলাম। যেগুলো হচ্ছে দুইটা করে আছে লিখি O2 প্লাস O3 প্লাস O4, এগুলো দুইটা করে আছে, তাই না? তাহলে এই ফর্মুলাটা কিন্তু আসলে আরো অনেক ছোট হয়ে গেল, তাই না? এটারে আরো যদি আমরা খুব ভালো করে খেয়াল করি যে ও ওয়ানটা কি আসলে, ও ওয়ানটা হচ্ছে এই যে এরিয়াটা, যেটার এরিয়া বের করতে হবে ফার্স্ট অর্ডিনেট। O5টা হচ্ছে লাস্ট অর্ডিনেট। আর O2 বলি বা O3 বলি, O4 বলি, যাই বলি না কেন, সবগুলো আমরা যদি দেখি মাঝখানে যা অর্ডিনেট আছে সবগুলো, তাই না? তাহলে এখান থেকে কি সামারাইজ করা যায়? সামারাইজ করা যায় যে এরিয়া ইকুয়াল টু ডি বাই টু হচ্ছে একটা সেকশন থেকে আরেকটা সেকশনের ডিসটেন্স, যেমন O1 O2 ডিসটেন্স বা O2 3 ডিসটেন্স, O3 উপরের ডিসটেন্স, বা হচ্ছে O5 উপরের ডিসটেন্স, একটা সেকশন থেকে আরেকটা সেকশনের ডিসটেন্স। O1 হচ্ছে ফার্স্ট অর্ডিনেট, ফার্স্ট অর্ডিনেট, ফার্স্ট অর্ডিনেট। আর হচ্ছে O5 হচ্ছে লাস্ট অর্ডিনেট। আর 2 ইনটু মাঝখানে যা আছে, মাঝখানে যত অর্ডিনেট আছে, 2 ইনটু O2 O3 O4 যা আছে, তাই না? মাঝখানে যা অর্ডিনেট আছে সবগুলোকে আমরা দুটো মাঝখানে যা অর্ডিনেট আছে সবগুলো হচ্ছে এটা দিয়ে 2 দিয়ে গুণ। তাহলে ট্রাপিজয়েডাল মেথডে এরিয়ার ফর্মুলা আমরা জেনে গেলাম, ডি/2 ইনটু ফার্স্ট অর্ডিনেট প্লাস লাস্ট অর্ডিনেট প্লাস 2 ইনটু মাঝখানে যা অর্ডিনেট থাকে সব সবকিছুকে 2 দিয়ে